নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আগের পার্টে আপনারা দেখেছেন আমরা মন্দির দর্শনে গেছিলাম। সেখানে গিয়ে বাবুকে ন্যাড়া করানো হচ্ছে। এই যে বাবুকে ন্যাড়া করাচ্ছে, বাবু কিছুতেই ন্যাড়া করাতে দিচ্ছিল না। তো অনেক কষ্টে হাত পা ধরে তারপরে ওকে ন্যাড়া করানো হচ্ছে। ওকে ন্যাড়া করাতে 3 জন হাত পা ধরেছিলাম আমরা। দেখুন ও কতটা লাফালাফি করছে। ও কিছুতেই ন্যাড়া করাতে দেবে না, আর ও কিছুতেই চুলটা ফেলতেই দেবে না। তো অনেক কষ্টে বাবুকে ন্যাড়া করানো হচ্ছে। ও মাথা পাতা অনেকটাই নাড়াচ্ছিল, ও কিছুতেই চুলটা কাটতে দেবে না বলে, আর খুবই চিল্লাচ্ছিল। আর ওখানে সবাই দেখে খুব হাসছিল। ও যা বলছে আমি চুল কাটবো না, আমার চুল নিয়ে নিল, হিন্দিতে বলছে আমার চুল নিয়ে নিল, আমি চুল কাটবো না। সাউন্ডটা দিতে পারছি না কারণ বাইরে অনেক সাউন্ড ছিল বলে, তাই আমার ভয়েসেই বলছি। তো খালি বলছিল আমার চুল নিয়ে নিল, আমার চুল নিয়ে নিল, হিন্দিতে বলছিল যে আমার চুল নিয়ে নিল, আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। আর ওই কাণ্ড থেকে সবাই কি হাসি। দেখুন প্রায় 1 ঘন্টা মতন লেগেছে চুলটা কাটতে। খুবই জ্বালাচ্ছিল, চুল কাটতেই দিচ্ছিল না কিছুতে। তো অনেক কষ্টে চুলটা কাটা হয়ে গেছে, তাও চিল্লাচ্ছিল দেখুন কেমন করে। বাবা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ও তাও অনেকক্ষণ ধরে কেঁদেছে। ও সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। এই দেখুন কেমন কাঁদছে, খুব চিৎকার দিচ্ছে, সবাই ওকে দেখে হাসছে। এই দেখুন সামনে একটা কি সুন্দর রথ, ওকে এটা ওটা করে ভোলাচ্ছে কিন্তু ও কিছুতেই ভুলছে না, খুব জোরে জোরে কাঁদছে। তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হলো। এই যে এখানটায় স্নান করাবে, কলটা রয়েছে, কলটা এখানে সবাই স্নান করাচ্ছিল, ওই জন্য স্নান করিয়ে দিচ্ছে বাবুকে। তো দেখুন ওকে স্নান করিয়ে অনেক কষ্টে জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসা হলো। ও কিছুতেই গামছাটা খুলছে না, ও মাথায় যখন থেকে ন্যাড়া হয়েছে তখন থেকেও গামছাটা পেঁচিয়ে রয়েছে, গামছাটা খুলছে না। আর এই দেখুন আমাদের ভোগ প্রসাদও রেডি হয়ে গেছে। ভোগ প্রসাদ বলতে আমরা দুটো দেশি মোরগ এখানে বলি দিয়েছিল ওরা। তো এই যে মোরগগুলো রান্না করা হয়ে গেছে, এবার এই যে নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদটা, মাকে দেওয়ার জন্য প্রসাদটা নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে আমরা যাচ্ছি এখন। এই দেখুন এই ব্যাগে কি আছে, এই ব্যাগে যারা বাইরে, তো কিছু বিস্কুট নেওয়া হয়েছে বাইরে যারা বসে থাকে তাদেরকে দেওয়ার জন্যে। দেখুন আমরা দাঁড়িয়ে আছি, এখনও জামাইবাবু গেছে একটু দোকানে, তো একবারে জামাইবাবু এলে আমরা যাব। তো জামাইবাবু চলে এসেছে, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যেতে গেলে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে নেওয়া হয়েছে। দুটো একদম সামনে আর 3টে আমরা বাইরের দিকে একটু। তো এই দেখুন ওর বাবা যাচ্ছে, এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর। এই যে ওরা বিস্কুট দিচ্ছে। তো চলুন আগে যাওয়া যাক। এই দেখুন মন্দিরটা, ওরা গেছে এখন একটু নারকেল আর একটু ফুল নিতে। এই যে এখানটা দেখছেন, এখানটা নারকেলটা ফাটাতে হয়, তারপরে আমরা ফুল নিয়ে ভেতর দিকে যাবো। এই যে ওর বাবা গেছে, জামাইবাবু গেছে নারকেলটা ফাটাতে। এই দেখুন আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, আর জামাইবাবুরাও ওই লাইনে দাঁড়িয়ে আছে। ওদের পুজোটা সামনে একদম, আমাদের পুজোটা একটু দূরে। যারা একটু বেশি টাকা দিয়ে টিকিট কাটে তাদের একদম সামনে, আর আমরা একটু কম টাকায় টিকিট কেটেছিলাম বলে এটা একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এই দেখুন এখানে কত সুন্দর মায়ের চুড়ি, এখানে হচ্ছে চুড়ি বাঁধে, যাদের যেমন মনস্কামনা থাকে তাদের এখানে চুড়ি বাঁধে। তো আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, আমরা এবার লাইনের থেকে বাইরে বেরোতে। দেখুন কত সুন্দর মন্দিরটা, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর। কেন এলে মনে হয় মনটা খুব ভরে যায়। তো ওরা প্রণাম করছিল, তাই বাবুকে আমি একটু প্রণাম করাচ্ছিলাম। এই দেখুন কত লোক এখানে। অন্য অন্য মন্দিরে ভিডিও করতে দেয় না, কিন্তু এই মন্দিরে ভিডিও করা অ্যালাউ আছে, ফোন নিয়ে ভেতরে যাওয়া অ্যালাউ আছে, তাই ফোনটা নিয়ে কিছুটা ভিডিও করে নিলাম। এই দেখুন এইখানটায় যে যার মানত থাকে সেই মানতের জিনিসগুলো বাঁধে, এখানে চুড়ি আর একটা সুতো বাঁধে যাদের। এই দেখুন মায়ের মন্দির, এই দেখুন মা। তো আমরা আমার বর একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বাবুকে দেখাতে বলছিলাম, কিছু তো টাকা ছিল না। দেখুন
এই যে আমাদের দর্শন হয়ে গেছে, প্রায় 10-5 মিনিট আমরা বসেছিলাম ওখানটায়। এই দেখুন কত বড় মন্দিরটা। তারপরে আমরা আস্তে আস্তে লাইনে করে বাইরের দিকে যেতে লাগলাম। তো মানুকে এখানে বলছিলাম, মানু তুই একটু পেছন দিকে হেঁটে হেঁটে ভিডিওটা কর। ও বুঝতেই পারছিল না। এই যে এখানে প্রসাদ নিয়েছি আমি হাতে, এটা মাকে দেওয়া হয়েছিল প্রসাদটা। এই প্রসাদটা এবার আমাদের বাবুকে খাওয়ানো হবে, বড় বাবুকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদেরকে বাইরের দিকে রওনা দিচ্ছি। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।